بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। দুবাই থেকে জহুর উদ্দিন ভাই জানতে চেয়েছেন, বেনামাজি ব্যক্তি যদি কোরবানি করে তার কোরবানি কবুল হবে কিনা। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত ভাই, নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত যে সম্পর্কে কুরআনুল কারীমে অসংখ্য দলিল রয়েছে এবং হাদিস মালায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। যেমন সহিহ মুসলিমে বর্ণিত রয়েছে যে বাইনার রজুলে বাইনার শিরকে ওয়াল কুফরে তরকুস সালাহ, একজন মুসলিম ব্যক্তি শিরক এবং কুফর এর মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। অর্থাৎ যারা নামাজ আদা করলো সে মুসলমানের কাতারে থাকলো, আর যারা সালাত আদায় করলো না সে মুসলমান এর কাতারে যদিও দাবি করে সেটা থাকতে পারবে না। যদি কোনো লোক একেবারে কুল্লিয়াতান তামামান পুরোপুরি নামাজ তরক করে তাহলে সে মুসলমানের কাতারে থাকতে পারবে না। কিন্তু কেউ যদি নামাজে তাসাহুল করে তার জন্য অনেক শাস্তি আছে। তাসাহুল মানে অলসতা করে, কখনো পরে 2 ওয়াক্ত পরে 3 ওয়াক্ত পরে। তাই এই জন্য এই নামাজকে কেউ যদি এরকম করে পড়ে সেজন্য অনেক ধমকি কুরআনুল কারীমে এসেছে। হ্যাঁ, যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাত, সূরা মারইয়ামে আল্লাহ বলছেন যে তাদের পরে এমন কিছু মানুষ আসলো যারা নামাজকে নষ্ট করলো, ওয়াত্তাবাউশ শাহাওয়াত প্রবৃত্তির অনুসরণ করলো, ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, অতি সত্বর তাদেরকে জাহান্নামের মধ্যে একটা গর্ত আছে গাই, সেখানে নিক্ষেপ করা হবে। তো এই জন্য নামাজকে অবহেলা করা, নামাজ না পড়া এটা কখনোই ঠিক না। কারণ আর এক হাদিসে এসেছে, ইমাম আহমদ বর্ণনা করেছেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ, আমাদের এবং কাফেরদের মাঝে পার্থক্য হলো নামাজ। ফামান তারাকাহা ফাকাদ কাফার, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে ব্যক্তি কুফরি করল। আর এক হাদিসে এসেছে যে রাসুল আমর আল ইসলাম, হ্যাঁ, ও আমুদুহা সালাত, যে মানুষের কাজ সর্বপ্রথম হলো যে ইসলাম, আর ইসলামের মূল খুঁটি হলো সালাত। কাজেই আপনাকে আমাকে এই সালাত, যেটা ইমাম আহমদ ইমাম তিরমিজি সহিহ সনদে বর্ণনা করেছেন, কাজেই ইসলামের মধ্যে থাকতে হলে অবশ্যই সালাত আদায় করতে হবে। এবং নবী আকরাম ইসলামের এক হাদিসে এসেছে, যেটা সহিহ বুখারী মুসলিমের হাদিস, যে উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমাকে আদেশ করা হয়েছে যে আমি মানুষদের সঙ্গে সংগ্রাম করি, যুদ্ধ করি, কিতাল করি, যতক্ষণ না তারা এই সাক্ষ্য দেবে যে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আন্নী রাসূলুল্লাহ, এবং আমি আল্লাহর রাসূল, এটা সাক্ষ্য দেবে না। এবং পাশাপাশি তো বললেন ওয়ায়ুকিমুস সালাহ, এবং নামাজ কায়েম করবে, ওয়ায়ুতুজ যাকাত, যাকাত আদায় করবে। ফাইযা ফাআলু যালিকা আসামু মিন্নি দিমাআহুম ওয়া আমওয়ালাহুম ইল্লা বিহাক্কিল ইসলাম ওয়া হিসাবুহুম আলাল্লাহ, তারা যদি এই কাজ কয়টা করে, অর্থাৎ সাক্ষী দেয়, কালেমা পড়ে, আল্লাহ এবং রাসূলকে স্বীকার করে, ওয়ায়ুকিমুস সালাত, সালাত কায়েম করে, এবং যাকাত দেয়, এই কাজ কয়টা করলে সে তার রক্তকে নিরাপদ করে নিল। অর্থাৎ তার জান মাল রক্ষা করা মুসলমানের দায়িত্ব, এবং অন্য কোনো পাপ যদি হয় সে হিসাব আল্লাহর কাছে তার হবে। তো এখানে যে কথাটি আল্লাহ, এটা সহিহ বুখারী মুসলিমের হাদিস, এখানে যে কথাটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কালেমা শাহাদাতের সাথে সাথে সালাত আদায় করতে হবে, যাকাত দিতে হবে। তা আমরা অনেক ভাই কালেমা পড়ি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু নামাজ পড়ি না। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা অনুযায়ী আপনি নিরাপদ হইলেন না এখন। এই জন্য করে শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, তার একটা কঠোর ফতোয়া হলো যে কোনো ব্যক্তি যদি এই কোরবানি করে কিন্তু নামাজ না পড়ে তার কোরবানি কবুল হবে না। এবং তিনি এটা দলিল দিয়ে বলেছেন। কোথায় দলিল? সূরা তাওবার 54 নম্বর আয়াতে। এখানে আল্লাহ বলছেন ওয়া মা মানাআহুম আন তুকবালা মিনহুম নাফাকাতুহুম ইল্লা আন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া বিরাসূলিহি ওয়া লা ইয়াতুনাস সালাতা ইল্লা ওয়া হুম কুসালা ওয়া লা ইউনফিকুনা ইল্লা ওয়া হুম কারিহুন, যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আর তাদের দান খয়রাত গ্রহণ করতে নিষেধ করা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কারণ তারা আল্লাহর সঙ্গে এবং রাসূলের সঙ্গে কুফরি করেছে। আর তারা নামাজ অলসতা করেই শুধু নামাজ পড়ে, নামাজটা ভালো করে পড়ে না। তাহলে দেখেন যে আপনার সেই মুনাফিকদের দান খয়রাত তাদের গ্রহণ করতে নিষেধ করা হয়েছে কি কারণে? যে তারা আল্লাহর সঙ্গে রাসূলের সঙ্গে কুফরি করেছে এবং নামাজ তারা অলসতা করে পড়ে, এই জন্য। কাজেই এখান থেকে সেটা তিনি প্রমাণ করেছেন যে আপনি যদি
আল্লাহ এবং রাসূলের সঙ্গে কুফরি করেন এবং নামাজে অবহেলা অলসতা করেন, তাহলে আপনার এই দান খয়রাত ইত্যাদি কিছু কবুল হবে না। এই জন্য আপনি নামাজ পড়েন না কিন্তু রোজা থাকেন, সেই রোজা কবুল হবে না। ওই রকম নামাজ পড়েন না, আপনি সদকা করেন, দান করেন, এটাও কবুল হবে না। অনুরূপভাবে আপনার সেই কেউ যদি কোরবানি করে সেটাও কবুল হবে না। কাজেই তিনি বলতেছেন যে এই সমস্ত লোকের ওপর উচিত হলো প্রথমে আত্মাওবাহ, হ্যাঁ, ফাইন আরাদা তারিক সালাহ ইউজাহি, যদি নামাজ ত্যাগকারী ব্যক্তি তিনি কোরবানি করার নিয়ত করেন, ফাআলাইহা ইয়াতুবা ইলাল্লাহ, প্রথম কাজ হবে তার ইয়াতুবা ইলাল্লাহি আউওয়ালান, প্রথম কাজ হবে যে আল্লাহর কাছে সে আগে তওবা করবে। মিন তারকিহি সালাহ, অর্থাৎ নামাজ ত্যাগ করা এটা ভুল হয়ে গেছে, এই জন্য তওবা করবে, ইস্তেগফার করবে যে আল্লাহ আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দাও, এবং এরপরে যদি কোরবানি করে কোরবানি কবুল হবে। ফাইল্লাম ইয়াফআল, সে যদি তওবা না করে, ও আসাররা আলা মা হুয়া আলাইহি, এবং নামাজ ত্যাগ করতেই থাকলো, ফাইন্নাহু লা ইউসাব আলা তিলকাল উযহিয়া, তাহলে তার ওই কোরবানিতে সে সওয়াব পাবে না। ওয়ালা তুকবাল মিনহু, এবং সেটা কবুলও হবে না। ওয়া ইজা তাওয়াল্লা যাবাহা বিনাফসি, আর সে যদি নিজেই একাই জবে করে, বলতেছে ফাহিয়া মাইতা, সেটা একটা মৃত্যু, আর ওই মৃত্যুর গোশত খাওয়াও জায়েজ নেই। লা ইয়াজুজুল আকলু মিনহা, ওখান থেকে খাওয়াও জায়েজ নেই, কারণ সে ইসলাম থেকে বেরিয়ে গেছে, কারণ সে অস্বীকার করছে যে না, নামাজ পড়তে হয় না, এটা দরকার নাই, এরকম করতেছে। এই জন্য সাবধান হতে হবে সম্মানিত ভাইয়েরা, যে সমস্ত লোকরা নামাজ পড়েন না, আল্লাহর কাছে তওবা করেন, ফিরে আসেন, এবং যদি কোরবানি করেন ইনশাআল্লাহ কোরবানি হবে। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলেছেন, সে যদি তওবা করে ফিরে আসে এবং আল্লাহর ওয়াস্তে তওবা করে, তাহলে ওলামা ইকরাম কেউ বলেছেন যদি সে তওবা করে ফিরে আসে তাহলে কবুল হবে। কারণ এই নামাজ ত্যাগ করলে, এই জন্য কেউ বলেছেন, কারো মত, যে যদি কেউ একেবারে টোটালি ছেড়ে দেয় তাহলে ইসলাম থেকে বেরিয়ে যাবে, আর যদি মাঝে মধ্যে পড়ছে ছাড়ছে এরকম করছে তাহলে সে বড় কুফরি হবে না, এটা ছোট কুফরির অন্তর্ভুক্ত হবে, এবং সে কবিরা গুনাহ হবে। এমনকি জেনা, চুরি, ব্যভিচার, মদ পান করা, তার চেয়েও কবিরা গুনাহ হলো, বড় গুনাহ হলো নামাজ ছেড়ে দেওয়া। কাজেই এইগুলি লোকদের সঙ্গে, এই জন্য আপনার আমার এই কোরবানি তারা যদি দেয়, যদি তওবা করে তাহলে আল্লাহ গ্রহণ করবে, আর তওবা না করলে এটা গ্রহণ হবে না। হাজা আল্লাহ আলম বিসওয়াব, সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।